দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবেন না নবী জান্নাতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে। হাসরের দিনে গুনাহগার উম্মত বিনে, হাসরের দিনে গুনাহগার উম্মত বিনে যাবেন না নবী বেহেশতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে। একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তিনি শিশুদের আদর্শ, তিনি ছিলেন পিতার আদর্শ, তিনি ছিলেন স্বামীদের আদর্শ, তিনি ছিলেন শ্রমিকদের আদর্শ, তিনি ছিলেন নানার আদর্শ, তিনি ছিলেন রাষ্ট্রপতির আদর্শ, তিনি ছিলেন সারা পৃথিবীর মানুষের জন্য আদর্শ। আমার নবীর আদর্শকে আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ, তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ করে আমি পাঠালাম তোমাদের নবীকে। তোমার নবীকে তোমরা যদি অনুসরণ করে চলো তাহলেই তোমাদের জীবনটা কামিয়াব হবে। এই জন্য নবীর আদর্শকে আমাদেরকে ফলো করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো নবী, আপনাকে দুনিয়াতে আমি রহমত করে পাঠিয়েছি পৃথিবীর মানুষের জন্য, শুধু মানুষের জন্য নয়, শুধু জিনের জন্য নয়, সারা পৃথিবীর জন্য আপনাকে রহমত স্বরূপ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর জন্য, শুধু মানব সম্পদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর মানব জাতির জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। বলে সুবহানাল্লাহ। নবীর কি ব্যবহার ছিল, কত সুন্দর তিনার ব্যবহার ছিল, আমরা সে সম্পর্কে শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চরিত্র দিয়েছিলেন, এত সুন্দর তিনার দিলটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো নবী, আপনার হৃদয়টাকে আমি এমন কোমল বানিয়েছি, এত সফট হার্টের নবী আপনাকে বানিয়েছি, আপনার কাছে যে আসে সেই অ্যাক্টিভ হয়ে যায়, সে সিমেন্টেড হয়ে যায়, আপনার কাছে যে আসে সেই থেকে যায়, কেউ যেতে চায় না। ওগো নবী, আমি যদি ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদু মিন হাওলিক, যদি আপনার অন্তরটা যদি আমি খুব শক্ত করতাম, আপনার মেজাজটা শুধু খুব যদি কড়া হতো, তাহলে আপনার কাছে কেউ থাকতো না, সকলেই দূরে চলে যেত। এই জন্য এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, যারা আপনি দুনিয়াতে যদি আপনি বড় হতে চান, বড় নেতা হতে চান, তাহলে আপনার মেজাজটা হতে হবে নরম, নবীর মতন মেজাজ হতে হবে। নবীর কাছে যেই আসতো সেই থেকে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলার জন্য বিশ্বনবী যেখানে যেতেন সেখানে মানুষের ভিড় লেগে যেত, পেছন পেছন মানুষ চলে যেত তিনার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। কারণ নবীর হৃদয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কমল বানিয়েছিলেন, সফট হার্টের নবী ছিলেন, এত নরম হৃদয়ের মানুষ ছিলেন, যেই আসতো তিনার কাছে সেই থেকে যেতেন, কেউ যেতে চাইতো না। অনেক মানুষ আছে অনেক বড় নেতা বলে তারা পরিচয় দেয়, কিন্তু তাদের কাছেই যাওয়া যায় না, তাদের সিকিউরিটিটা তো ভিড়তেই দেয় না। তাহলে আপনার খোঁজ খবর কিভাবে নিবে?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই আসতো সেই কথা বলতে পারতো, কোনো সিকিউরিটি ছিল না। আমার নবী, বিশ্বনবী। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আল্লাহ রাব্বুল আলামিন এত কোমল হৃদয় দান করেছিলেন, এত সুন্দর ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। পবিত্র কোরআনের ৬৮ নম্বর সূরা সূরাতুল কলামের ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, আপনাকে মহান চরিত্র, আপনাকে অধিকারী বানিয়েছি। মহান চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। পৃথিবীর কোনো মানুষের জন্য এই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দেননি। খুলুকিন আযীম, আযীম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম, এটা যেটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড়, তিনার পবিত্র আমরা বর্ণনা করি। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা তিনি ডেডিকেট করেছেন। খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী আপনি। যেমন তেমন চরিত্র নয়, মহান চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করেছেন। কেমন ব্যবহার ছিল আমার নবীর? হাদিস থেকে শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদিম ছিলেন, তিনার নাম হলো আনাস বিন মালিক। তিনি মাত্র ৮ বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন। দীর্ঘ ১০ বছর যাবৎ তিনি বিশ্বনবীর খেদমত করেছিলেন। বাচ্চা মানুষ, অনেক ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। একটা জিনিস আনতে বললে আর একটা জিনিস এনে দিতে পারে। অনেক ভুলভ্রান্তি তার হয়েছে। হযরত আনাসের মুখে শুনুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১০ বছর আমি খাদিম ছিলাম, কিন্তু বিশ্বনবী জীবনে কোনোদিন আমাকে একটি ধমক দিয়ে তিনি কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। কি নবী ছিলেন? একদিনও ধমক মেরে কথা বলেননি। আজকে পৃথিবীর অনেক মানুষ আমি দেখেছি, বাইরে আমরা যখন সফর করি আমরা দেখতে পাই বড় বড় বিল্ডিং, সেখানে অনেক কাজের মানুষ থাকে, সিকিউরিটি গার্ড থাকে, ঝাড় পোছা মানুষ থাকে। তারা বড়লোক মানুষ, তাদের বাড়িতে অনেক বড় কাজের মানুষ থাকে, কিন্তু তাদের কাজের মানুষের সঙ্গে এমন দুর্ব্যবহার করা হয়, একটি অমানুষের মতো তাদের সঙ্গে ব্যবহার করা হয়, এমন দুর্ব্যবহার করা হয়, পশুর মতো। অনেক সময় খবরে দেখা যায়, দেখেন না, তাদের কাজের মানুষের সাথে কত খারাপ ব্যবহার করে, দেখতে পাওয়া যায়। অথচ আমার নবীর আদর্শ যদি তাদের ভিতরে থাকতো, তাহলে নবীজি কেমন করে নিজের চাকর বাকরের সাথে তিনি কথা বলেছেন, কেমন ব্যবহার করেছেন, শ্রমিকদের সাথে কেমন ব্যবহার করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি তার ভিতরে থাকতো, তাহলে জীবনে কোনো দিন এইভাবে মানুষের সঙ্গে অন্যায় আচরণ করতো না। ঠিক কিনা? আমার নবীর আদর্শ তার ভিতরে নাই, এই জন্য তো এই চরিত্র তাদের ভিতর থেকে বের হয়ে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গোলাম ছোট্টবেলায় হারিয়ে গিয়েছিলেন, তার নাম হলো যায়েদ বিন হারিসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিলেন, তিনি আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দীর্ঘ ১৫ বছর তিনি ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত যায়েদ তিনার কাছে থাকতে লাগলেন, তিনার পিতারা খবর পেয়ে গেল যে আমাদের যায়েদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছে। তারা চলে আসলো বিশ্বনবীর কাছে। আসার পর ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, আমরা জানতে পেরেছি আপনার কাছে আমাদের সন্তান আছে, আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর সে যদি যেতে চায়, তাহলে তাদেরকে নিয়ে যেতে পারে, আমি বাধা দেব না। আর যায়েদ যদি আমার কাছে থাকতে চায়, আমি এমন নিষ্ঠুর নয় যে আমার কাছ থেকে তাকে তাড়িয়ে দেব। তার গার্জেনরা বলল, আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন, ঠিক আছে। যায়েদকে ডাকা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, যায়েদ, তুমি এইসব মানুষগুলোকে চিনতে পারো? যায়েদ বললেন, এটা আমার পিতা, এটা আমার চাচা, আমি চিনতে পারি। পিতা ডাক দিয়ে বললেন, যায়েদ, তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলো, তোমাকে সমস্ত সম্পদ তোমার কাছে ঘুরিয়ে দেওয়া হবে, চলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, পিতা, শুধু আমার সম্পদ কেন, সারা পৃথিবীর সম্পদ যদি আমার কাছে এনে দেওয়া হয়, আর এই মানুষটার কাছে যে ব্যবহার পেয়েছি, এই মানুষটার কদম মুবারক ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। সুবহানাল্লাহ, কি ব্যবহার পেয়েছিলেন! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই গোলাম
তাদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে তিনারা কবুল করে নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন স্বামীর আদর্শ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত দিয়ে দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেননি, তিনি সঙ্গে সঙ্গে তিনি কলমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজা নিজের স্বামীর প্রতি ঈমান আনছেন। নিজের স্বামীকে চিনতে বাকি থাকে কোনো স্ত্রীর? বাকি থাকে? তার ভিতর বাইরের সব কিন্তু স্ত্রী চিনে। আপনি পৃথিবীর মানুষের কাছে বাইরে খুব হয়তো ভালো মানুষ, কিন্তু প্রত্যেকটা স্ত্রী জানে যে তার স্বামী কেমন ভালো। জানে কি জানে না? প্রত্যেকটা স্ত্রী জানে তার স্বামী কত চরিত্র আর কত ভদ্র, কত ভালো। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজা নিজের স্ত্রীকে যখন দাওয়াত দিলেন যে আমি নবী, আমার পরে ঈমান এনেছো, সঙ্গে সঙ্গে মা খাদিজা তিনি ঈমান আনলেন। তিনি বললেন যে আপনার চরিত্র হলো নবীর চরিত্র, এটা যেমন তেমন মানুষের চরিত্র হতে পারে না, নিশ্চয়ই আমি ঈমান আনবো। সঙ্গে সঙ্গে মা খাদিজা তিনি ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ বলুন। একজন চাকর, তিনি তো কাজ করতে পারে, তিনি তো ঈমান আনতে পারে না, কিন্তু তিনিও ঈমান আনলেন সঙ্গে সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বন্ধু ছিল, তার নাম হলো আবু বকর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে, তার আগে 20 বছর তার সম্পর্ক ছিল। কয় বছর? নবুয়তের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু বকরের সঙ্গে 20 বছর যাবত তার সঙ্গে বন্ধুত্ব ছিল। আমি বলতে চাই, বলুন, একজন ব্যক্তির সাথে আর একজন ব্যক্তি যদি 20 বছরের সম্পর্ক থাকে, তাহলে কি তাকে চিন্তার বাকি থাকে? বাকি থাকে নাকি? সব তার জানা হয়ে যায়। 20 বছর যাবত একজন সাথী, সব তো চেনা হয়ে যায়। আমার নবী যখন আবু বকরের কাছে তিনি যখন কালেমার দাওয়াত দিলেন, আবু বকর এক মুহূর্ত তিনি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র হলো নবীদের চরিত্র, আপনার ব্যবহার হলো নবীদের ব্যবহার। এটা যেমন তেমন মানুষের ব্যবহার নয়। একজন বন্ধু, তাহলে বন্ধুর ব্যবহার কেমন হওয়া দরকার? আপনি এমন ব্যবহার করে যাবেন মানুষের সঙ্গে, আপনি যখন মারা যাবেন আপনার বন্ধু যেন আপনার জন্য কাঁদে, হায় রে আমার বন্ধু কত ভালো ছিল, আমার সঙ্গে কত ভালো ব্যবহার করত, কত ভদ্র ছিল, কত সহযোগিতা আমাকে করত, বিপদে আবাদে কত ব্যবহার করত। আপনি মরে গেলে সে যেন দোয়া করে। অনেক বন্ধু আছে মারা যাওয়ার পরে তাকে গালি দেয় যে সারা জীবন আমাকে জ্বালিয়েছে, সারা জীবন শুধু আমার পয়সায় সে চলেছে, তার চরিত্র সব জানা হয়ে যায়, তখন তাকে গালি দেয়। এই জন্য এমন ব্যবহার করে যাবেন যেন আপনার বন্ধু যেন আপনার জন্য মনে মনে কাঁদে আর দোয়া করে, না রে আমার বন্ধু কত ছিল, ভালো ছিল। এই জন্য মানুষ মরে যাওয়ার পর তার এই ব্যবহারটাই থাকে আসল। আপনি চলে যাওয়ার পর আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন সকলে যেন আপনার জন্য কাঁদে, না কত লোকটা কতই না ভালো ছিল, তাহলে আপনি হবে ভালো মানুষ। পৃথিবীর মানুষের ভালো মৃত্যু ওকেই বলা হয় যখন মানুষ যখন মারা যায়, মানুষ তখন এলাকার মানুষ আফসোস করতে থাকে, না লোকটা কতই না ভালো ছিল, জানতে হবে ওই লোকটির মৃত্যুটা ভালো হয়েছে। আর যদি এলাকার মানুষ যদি খুশি হয় যে লোকটি মরেছে, ঠিক হয়েছে, বেটা খুব অত্যাচার করতে আমাদের পরে, অনেক অবিচার অত্যাচার করেছিল, আজ কি হলো। কোনো মানুষ যদি মারা যায়, তাই এলাকার মানুষ যদি খুশি হয়, জানতে হবে লোকটির মরণটা খারাপ হয়েছে, মানুষ সে খারাপ লোক। আর যদি এলাকার মানুষ যদি আফসোস করে যে না লোকটা কতই না ভালো ছিল, জানতে হবে লোকটির ভালো মৃত্যু হয়েছে, ওই ব্যক্তি জান্নাতি। বলে সুবহানাল্লাহ। তাহলে এই জীবন গড়তে চাই না আমরা, এমন কাজ করে যাব যেন পৃথিবীর মানুষ দোয়া করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদেরকে আনতে হবে। তিনি ছিলেন শিশুদের আদর্শ, কিশোরের আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সন্তানদেরকে, নিজের নাতিপুতিকে খুব ভালোবাসতেন। হাসানকে তো কোলে নিতেন, হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আদর করতেন। এক সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদেরকে এত আদর করেন, এত যত্ন করেন, চুমা খান, আমার তো বাড়িতে অনেক সন্তান আছে, আমি তাদেরকে কোলেও নিই না। আল্লাহ নবী বললেন, তোমার ভিতরে আল্লাহর রহম দেয়নি, তা আমি কি করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কিশোরদের আদর্শ। বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বাচ্চারা যখন খেলা করতো বিশ্বনবীকে দেখার জন্য, তারা খেলা ছেড়ে দিয়ে বিশ্বনবীর কাছে দেখা করার জন্য তারা দৌড়তে দৌড়তে চলে আসতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিশোরদের মাথার উপর তিনি তার কমল হাতটা বুলিয়ে দিতেন। একজন বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার নাম উমায়ের,
উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বাচ্চা ছেলে। বিশ্বনবী ডাক দিয়ে তার মাথার উপরে তিনি হাত বুলিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, উমাইর, তোমার কাছে যে একটা পাখি থাকতো, লাল পাখিটা, ওই পাখিটা তো আমি দেখতে পাই না, গেল কোথায়? পাখিটা গেল কোথায়? শিশু তো দুকুড়ে কেঁদে উঠল। সে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বাচ্চা মানুষ, আমার পাখিরও আপনি খবর রাখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন কিশোরদের আদর্শ, তিনি ছিলেন নানার আদর্শ, তিনি ছিলেন শ্রমিকদের আদর্শ, তিনি ছিলেন নেতাদের আদর্শ, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধানের আদর্শ। এই আদর্শ প্রত্যেকটা মানুষকে ফলো করার দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা নড়ল, কিন্তু সালামের জবাব আমার কাছে আসলো না, আমি শুনতে পারলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি নবীর কাছে গেলাম, কাছে গেলাম। কাছে যাওয়ার পর আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বসলাম। বসার পর আমি দেখলাম নবী আমার কথা বলছেন, কিন্তু আওয়াজ বের হচ্ছে না। এত ক্ষুধা লেগেছে, 3 দিন কয়েকদিন চলে গেছে, খাবার নাই, পেটে খাবার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারাদিন তিনি দিনের দাওয়াত দিয়েছেন, সারা পৃথিবীর মানুষের জন্য তিনি কষ্ট করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাকাতের মাল আসতো, ফিতরার মাল, সাদকার মাল, অনেকগুলো মাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো 2 হাতে বিতরণ করে দিতেন, নিজের কাছে কিছু রাখতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কাজকর্ম ছেড়ে এশার নামাজ পড়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি আমাকে খুব খিদা লেগেছে, তাড়াতাড়ি করে তুমি কিছু খাবার নিয়ে এসো আমার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্লান্ত, এই শ্রান্ত চেহারা দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শিশুর মতো কি ডুকরে কেঁদে উঠেছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো রকম খাবার নাই। এই হলো আমার নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন তিনি 2 হাতে মানুষের কাছে বিতরণ করেছেন। বাইতুল মালের অনেক ফান্ডের পয়সা থাকতো, যাকাতের মাল, ফিতরার মাল, লাখ লাখ টাকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে বিলিয়ে দিতেন, এতিমদেরকে দিতেন, মিসকিনদেরকে দিতেন, নিজের জন্য কিছু রাখতেন না। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যারা নেতা মানুষ, যাদের জন্য গরিবের পয়সাগুলো তার কাছে আসে, সরকার পাঠায়, অথচ গরিব মানুষের কাছে না পৌঁছে তারা নিজে অনেক খেয়ে নেয়। অনেক মানুষ আছে না নাই? এটা নবীর কাছ থেকে শিক্ষা নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মালের পয়সাগুলো 2 হাতে তিনি বিতরণ করেছেন, নিজের জন্য 1 টাকাও রাখেন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন দুপুর বেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম দেখা করার জন্য, দেখে আমার নবী কি করে আমি একটু দেখতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, যাওয়ার পর সালাম দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুয়েছিলেন, আমাকে দেখে উঠে বসলেন। আমি দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর পাতা দিয়ে বানানো দড়ি, সেই দড়ি দিয়ে বানানো একটি খাট, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শুয়ে আছেন, মাথায় হাত দিয়ে, বালিশ নাই, সেখানে কোনো তোশক নাই, চাদর নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শুয়ে আছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি যখন সালাম দিলাম, আমাকে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসলেন। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের দিকে তাকিয়ে দেখলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা শরীরে এই দড়ির দাগগুলো কেটে কেটে বসে গিয়েছে। আমি শিশুর মতো ডুকরে কেঁদে উঠলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর মানুষগুলো কাফের বেঈমানেরা তারা এত আরাম করলো, এত আয়েশ করলো, আর বিশ্বনবী আল্লাহর পরদিনের স্থান, তিনি এই দড়ির খাটে ঘুমায়, একটা বালিশ নাই, তোশক নাই, একটা চাদর নাই। ও নবী, আপনি তাড়াতাড়ি করে আমাকে অনুমতি দিন, আপনার জন্য একটি তোশক বানিয়ে দিই, একটি বালিশ বানিয়ে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে ডাক দিয়ে বলেন, উমর রে, আমি দুনিয়াতে শান্তি করার জন্য আমি আসি নাই, আমি এসেছি পৃথিবীর মানুষকে মুক্তির জন্য, মানবতার মুক্তির জন্য আমি দুনিয়াতে এসেছি, শান্তি করার জন্য আমি আসি নাই। আমি যদি বলি উহুদ পাহাড় যা
এই মদিনায়, এই মক্কার ভিতরে উহুদ পাহাড়টা দেখেছ? উহুদ পাহাড়টা যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ এটা আমার জন্য সোনা বানিয়ে দাও, আল্লাহ এক্ষুনি আমার জন্য সোনা বানিয়ে দিতে পারেন। কিন্তু আমি দুনিয়াতে শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি মানুষের মুক্তির জন্য। এই হলো আমার রসুল, এই হলো আমার রসুলের আদর্শ। এই আদর্শ আমাদেরকে মানার দরকার। আজকে অনেক মানুষ, ছোট্ট মানুষ, তাদের কিছুদিন আগে সম্পদ ছিল না, এরপর তারা যখন এই মন্ত্রী, এমপি, এমএলএ যখন হয়ে গেল, তখন তাদের আর টাকার জায়গা থাকে না। এরকম মানুষ আছে না? নাই, আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি তারা ফলো করতেন, তাহলে পৃথিবীর মানুষের আর কোনো রকম অভাব থাকতো না, গরিব মানুষদের কোনো অভাব অভিযোগ থাকতো না, আমার নবীর মতো যদি তাদের ব্যবহার হতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্রপ্রধান হলেন মদিনার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করে দিলেন, আজ থেকে সুদ বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যবসা তোমাদের জন্য হালাল করে দিলাম, আর সুদকে করে দিলাম তোমার জন্য হারাম। সুদ হারাম হয়ে গেল, ব্যবসা তোমরা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ব্যাংক উদ্বোধন করলেন, ব্যাংক চালু করে দিলেন। ব্যাংকের নাম হলো বাইতুল মাল। এই ব্যাংকে যারা যাকাত দেয়, ফিতরা দেয়, তারা এই ব্যাংকে তারা পয়সা জমা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাংক যখন উদ্বোধন করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কিছু আলোচনা করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সেই আলোচনা হাদিসের ভিতরে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, মান তারাকা দাইনান আও দিয়ানান ফালাইয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আমার রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ, গরিব মানুষ, ঋণগ্রস্ত অবস্থায় যদি সে মারা যায়, আর ঋণ পরিশোধ করার মতো যদি তার ক্ষমতা থাকে না তার পরিবারের, তাহলে ওই মানুষটার ঋণ পরিশোধ করার দায়িত্ব এবং তার পরিবারের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘাড়ে উঠিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ইনি হলেন আমার নবী, ইনি হলেন আমার আদর্শ নবী। এইরকম প্রত্যেকটা মানুষ যদি, প্রত্যেকটা নেতা যদি আমার নবীর আদর্শকে যদি মেনে নিতেন, তাহলে পৃথিবীতে আর শান্তি চলে আসতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন শ্রমিকদের আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শ্রম দিয়েছেন। মদিনার যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাওয়ার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমরের দিকে তাকালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমরের দিকে তাকিয়ে বললেন, ওগো নবী, আপনার এই মাজাটা, এই কোমরটা এইভাবে ব্যাকা হয়ে গেল কেন, কুঁজো হয়ে গেল কোনো কারণটা কি? এটা কি বয়সের কারণে হলো নাকি? বয়স হয়ে গেছে এই জন্য আপনার মাজাটা কুঁজা হয়ে গেল, ব্যাকা হয়ে গেল নাকি? কি কারণ? বিশ্বনবী ডাক দিয়ে বলল, আয়েশা, এটা বয়সের কারণে হয় না। বলে, কেন, কিভাবে হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আয়েশা, এই মদিনাকে আক্রমণ করার জন্য কাফের বেঈমানেরা যখন আক্রমণ করার জন্য চেষ্টা করেছিল, তখন আমি এবং আমার সাহাবীরা এই মদিনায় আমরা খন্দক খনন করেছিলাম। 3 মাইল লম্বা, 30 ফুট গভীর, এরকম বড় খন্দক আমরা খনন করেছিলাম। যে খন্দক আমি খনন করেছি, সাহাবীরা মাটি বহিছে, আমি মাটি বয়েছি, আর সাহাবীরা মাটি কেটেছে। মাটি কেটে আর মাটির ঝুড়ি বয়ে আমার মাজায় যে ব্যথা হয়েছিল, আজ পর্যন্ত ওই মাজার ব্যথা এখন আমার সেরে যায় নাই। ইনি হলে আমার নবী, তিনি হলেন শ্রমিকদের আদর্শ। কিভাবে কাজ করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখে গিয়েছেন। এই জন্য আমার নবীর আদর্শ যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে নিশ্চয় আপনার ফায়দা হবে। প্রত্যেকটা আপনার জীবন, ইহকাল পরকাল আপনার জন্য সফল হয়ে যাবেন। একটু পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির আশেকের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চল নবীজির রওজাতে মদিনাতে যাই, চল নবীজির রওজাতে মদিনাতে যাই। নবীজির আশেকের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চল নবীজির রওজাতে মদিনাতে যাই, চল নবীজির রওজাতে মদিনাতে যাই। হাসরের ময়দানে
কাল কিয়ামতের দিনে জান্নাত যাবেন না নবীজি এই উম্মত বিনে হাসরের ময়দানে কাল কিয়ামতের দিনে জান্নাত যাবেন না নবীজি এই উম্মত বিনে মাফ করিয়া দিবেন আল্লাহ মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলাই চল নবীজির রওজাতে মদিনাতে যাই নবীজির আশেকের কোনো চিন্তা নাই চল নবীজির রওজাতে মদিনাতে যাই চল নবীজির রওজাতে মদিনাতে যাই।